আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিমেল ফ্রিল্যান্সিং। স্টার্ট ফ্রিল্যান্সিং ইন 22 ডেজের আজকের পর্বে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা জানবো তা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে কত টাকা লাগে, ফ্রিল্যান্সিং শিখতে কেমন খরচ হয়। আজকের পর্বে আমরা বিস্তারিত জানবো যে আসলে ফ্রিল্যান্সিং শিখতে আমাদের কত কত খরচ হয়, কোন কোন ক্ষেত্রে খরচ হয়, আমাদের ক্ষেত্রগুলো জানবো এবং সেই সাথে আমি সাকসেসফুল ফ্রিল্যান্সার হওয়ার পিছনে আমার কত টাকা খরচ হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড অ্যাট দ্য এন্ড আমরা একটা ক্যালকুলেশন দেখব যে আসলে আমাদের মিনিমাম এবং মিডল এবং ম্যাক্সিমাম আমাদের কেমন খরচ হবে। ফ্রিল্যান্সিং শিখতে প্রিভিয়াস একটা ভিডিওতে কিন্তু আমরা দেখেছিলাম কী কী বিষয় লাগবে। ওই ভিডিওতে আমরা জেনেছি যে আসলে আমাদের ফ্রিল্যান্সিং শেখার জন্য দুই ধরনের বিষয় লাগে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে স্কিল। ওই যে দুটো বিষয় আছে, ওই দুটো বিষয়ের জন্য আমাদের কেমন খরচ হবে সেটাও কিন্তু আমাদের জানতে হবে, তাই না? তো আজকে আমরা জানবো যে আসলে ওই যে দুটো বিষয় ম্যাটেরিয়াল অ্যান্ড হচ্ছে স্কিল, এই দুটো বিষয়ের জন্য আমাদের কত খরচ হবে আর আমরা কত টাকার মধ্যে আমরা ফ্রিল্যান্সিং শিখতে পারবো। সো প্রথমত ম্যাটেরিয়াল যে বিষয়গুলো আমাদের ফ্রিল্যান্সিং শিখতে লাগে তার মধ্যে অন্যতম হচ্ছে পিসি বা ল্যাপটপ, তারপরে ইন্টারনেট। আর পিসি বা ল্যাপটপ রাখার জন্য কিন্তু আমাদের টেবিল চেয়ার, অর্থাৎ আমরা যেখানে বসে কাজ করব আমাদের টেবিল চেয়ার দরকার হবে। অ্যান্ড হচ্ছে আমরা যে দক্ষতাটা শিখবো, যে স্কিলটা শিখবো, অর্থাৎ আমরা একটা কোর্স করতে হবে, সেই কোর্সের খরচ। সো এই সব মিলায় আসলে আমাদের কত খরচ হয় এখন আমরা স্টেপ বাই স্টেপ সেটা জানবো। ফ্রিল্যান্সিং শেখার জন্য খরচের একদম প্রথম যে বিষয় তা হচ্ছে আমাদের পিসি বা ল্যাপটপ কিনতে হবে। এখন পিসি বা ল্যাপটপ কেনার জন্য প্রথম অবস্থায় কিন্তু আমাদের কাছে খুব একটা বাজেট থাকে না, আর আমাদের মেয়েদের কাছে তো বাজেট থাকে না বললেই চলে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য আরেকটা সুবিধা থাকে, যদি আমরা নতুন নাও কিনতে পারি, নতুন কিনতে গেলে অনেক সময় দেখা যায় একটু বাজেট বেশি আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা সেকেন্ড হ্যান্ড কিনতে পারি। প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে নতুন একটা পিসি বা ল্যাপটপ কিনতে কেমন খরচ হয়। আর এই বিষয়টা ক্লিয়ার একটা ধারণা নেওয়ার জন্য আমি বেশ অনেক জায়গায় এই বিষয়টা সম্পর্কে একটু খোঁজ খবর নিলাম, কথা বললাম যে আসলে কেমন খরচ হয়। তো অনেকেরই আইডিয়া এবং অনেকেরই কথার আলোকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব তা হচ্ছে কি, আপনি যদি একটা কম্পিউটার সেট নেন, একটা মনিটর, সিপিইউ, আপনার মাউস, কিবোর্ড, একদম সব কিছু মিলায় যদি আপনি একটা কম্পিউটার সেট নেন নতুন, সেক্ষেত্রে কিন্তু আপনার 15 থেকে 20,000 টাকা খরচ হবে। যদি এটা নির্ভর করছে আপনি যে কম্পিউটার সেটটা নেবেন সেই কম্পিউটার সেটের কনফিগারেশনটা কেমন হবে। এখন আবার কনফিগারেশন নির্ভর করে আপনি কোন ক্যাটাগরিতে ফ্রিল্যান্সিং শিখবেন এটা। এখন আপনি যদি বিশেষ করে দুটো ক্যাটাগরিতে যারা ফ্রিল্যান্সিং করে তাদের জন্য একটুখানি কনফিগারেশন ভালো প্রয়োজন হয়। তো কারণ আমাদের স্টোরেজের বিষয় থাকে, যারা ভিডিও এডিটিংয়ের কাজ করে আর যারা গ্রাফিক্সের কাজ করে। সো ভিডিও এডিটিংয়ের যে সফটওয়্যার বা গ্রাফিক্সের কিছু হেভি সফটওয়্যার থাকে যেগুলো অনেক সময় নর্মালি কনফিগারেশনে বা নর্মাল স্টোরেজগুলোতে কাভার হয় না। কিন্তু আমরা যদি ওয়েব ডিজাইনের কাজ করে, আমরা যদি এথিক্যাল হ্যাকিংয়ের কাজ করে, আমরা যদি ট্রেডিং করি বা আমরা ফ্রিল্যান্সিংয়ের আরও যে কাজগুলো আছে অন্যান্য কাজগুলোর ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা কনফিগারেশনের চাপ নিতে হয় না প্রথম অবস্থায়। তো এক্ষেত্রে স্টোরেজ আর আমরা বেসিক একটা দিয়ে যেটা শুরুই করতে পারি ফ্রিল্যান্সিং, সেটার জন্য কিন্তু আমরা যদি একদম নতুন একটা কম্পিউটার নেই সেক্ষেত্রে আমাদেরকে 18 থেকে 20,000 টাকা আমাদের ধরে রাখতে হবে। আমরা ধরে নিলাম আমাদের একদম মিনিমাম যেটা না হলেই না সেটা আমাদের 15,000 টাকা লাগবেই। 15,000 টাকার মধ্যে কিন্তু আমরা নতুন একটা কম্পিউটার সেট আমরা ম্যানেজ করতে পারবো। সো এটা তো গেল কম্পিউটার। এবার যদি আমরা ল্যাপটপে আসি, ল্যাপটপে কিন্তু নর্মালি নতুন কোনো ল্যাপটপ আসলে 15-20,000 টাকায় পাওয়া যায় না। পাওয়া গেলেও হয়তো চায়না কোনো কোম্পানির পাওয়া যায়, বাট সেগুলো কিন্তু খুব ভালো হয় না। সো আমরা ভালো কোনো ব্র্যান্ডের আমরা কোনো ল্যাপটপ নিতে পারি, সেটা আমরা একদমই আমরা 20-এর উপরে আমাদের উঠতে হবে, অর্থাৎ 20,000 টাকার উপরে আমাদেরকে যেতেই হবে একটা ভালো ল্যাপটপ নেওয়ার জন্য। আর 20,000 টাকার নিচে যে সেকেন্ড হ্যান্ডের ল্যাপটপ পাওয়া যায়, যদি আপনি এই ল্যাপটপ কনফিগারেশন সম্পর্কে ভালো ধারণা রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিনতে পারেন। তবে রেকমেন্ডেশন থাকবে 20,000 টাকার নিচে ভালো কোনো ব্র্যান্ড ছাড়া কোনো ল্যাপটপ নেবেন না। কারণ ম্যাক্সিমাম টাইমে দেখা যায়, অনেকেরই দেখেছি যারা 20,000 টাকার নিচে ল্যাপটপ কিনেছিল যে কোনো কোম্পানিরই হোক না কেন, তারা কিন্তু খুব ভালো কনফিগারেশন পায় নাই এবং ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই খারাপ ছিল। আর আরেকটা বিষয় যে আপনি যদি নতুন ল্যাপটপ নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একদমই 40,000 বা 50-60,000 টাকা আপনাকে ধরে নিতে হবে, এরকম বাজেট রাখতে হবে। অর্থাৎ 40,000 টাকার উপরে আপনার বাজেট রাখতে হবে যদি আপনি নতুন ল্যাপটপ নিতে চান।
তো ল্যাপটপ কেনার ক্ষেত্রে যদি আপনি একদমই নতুন হন, আপনার যদি কোনো আইডিয়া না থাকে এবং আপনি যদি কনফিগারেশন সম্পর্কে না জানেন, সেক্ষেত্রে আপনি 20,000 টাকার নিচে ল্যাপটপ নেবেন না যদি সেকেন্ড হ্যান্ড নেন। আর যদি আপনি নতুন ল্যাপটপ নেন সেক্ষেত্রে তো সেটা ভিন্ন বিষয়, নতুন ল্যাপটপ ম্যাক্সিমাম টাইমে ভালো হয়। ওকে, এবার আমরা ল্যাপটপ এবং পিসি বা ল্যাপটপের বিষয়ে তো আমরা জানলাম, মোটামুটি আমাদের একটা আইডিয়া হলো দাম কেমন হয়। এবার আমরা আসি আমাদের সেকেন্ড যে ইনস্ট্রুমেন্টাল বিষয়টা লাগবে তা হচ্ছে আমাদের ইন্টারনেট। সো ইন্টারনেটের জন্য কিন্তু আমাদের একটা খরচ, তা হচ্ছে আমাদের রাউটার কিনতে হবে। আর রাউটার একদম মিনিমাম আপনি 1300, বা আপনি যেহেতু ফ্রিল্যান্সিং করবেন আপনি 1500 টাকা বাজেট রাখতে পারেন। আমরা অনেক সময় 100, 200, 500 টাকা বা 1000 টাকার দিকে তাকাই, কিন্তু আসলে ওইটা না তাকিয়ে যদি আমরা একটু ভালো একটা রাউটার নেই সেক্ষেত্রে ভালো হয়। কারণ রাউটার কিন্তু আমরা সবসময় চেঞ্জ করি না। আমরা অনেক সময় আমাদের ল্যাপটপ কম্পিউটার চেঞ্জ করলেও কিন্তু রাউটারটা খুব বেশি চেঞ্জ করা হয় না। সো এই ক্ষেত্রে আপনি মিনিমাম 1500 টাকা একটা বাজেট রাখতে পারেন। তারপরে 2000, 5000 টাকার মধ্যে আপনি কিন্তু একটা ভালো রাউটার পাবেন। 5000 টাকার উপরে ওঠার খুব বেশি প্রয়োজন হয় না। আর মিনিমাম আপনি 1500 টাকার মধ্যে কিন্তু একটা রাউটার পাবেন যেটা আপনাকে ভালো ইন্টারনেট স্পিড দেবে আপনার ফ্রিল্যান্সিং করার জন্য। অ্যান্ড আবার যেহেতু এখন সব জায়গায় হচ্ছে ওয়াইফাই সার্ভিসটা অ্যাভেলেবেল, সো এই ক্ষেত্রে কিন্তু যারা ওয়াইফাই সার্ভিসটা দিচ্ছে তারা কিন্তু ম্যাক্সিমাম টাইমে টাকা নেয় না। তো এই ক্ষেত্রে ওইদিকে আমাদের যেহেতু খরচ নাই, অ্যান্ড তবে আমাদের মান্থলি কিন্তু একটা খরচ থাকে। আর প্রথম অবস্থায় অনেকেই বলে যে আসলে ইন্টারনেটের যে কোন প্যাকেজটা ভালো, বা আপনি বেসিক যে 500 টাকার প্যাকেজটা থাকে অন অ্যাভারেজ আপনি কিন্তু ওইটা দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। ওকে, সো আমাদের প্রথমে ল্যাপটপ পিসির একটা খরচ দেখলাম, তারপরে ইন্টারনেটের একটা খরচ, অ্যান্ড তারপর হচ্ছে টেবিল এবং চেয়ার। সো টেবিল চেয়ারের ক্ষেত্রে আপনি যদি একদমই নতুন হন, আপনার যদি কোনো বাজেট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো খরচ আসছে না। আপনি বাসায় যে কোনো একটা টেবিল চেয়ার ইউজ করে, বা হচ্ছে টেবিল চেয়ার যদি নাও থাকে আপনি যদি কোনো টুল বা হচ্ছে আপনি কোনো হচ্ছে অন্য যে কোনো কিছু ইউজ করে কিন্তু আপনি জাস্ট আপনার ল্যাপটপটা আর আপনি বসার জায়গা করলেই হলো। সো এক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু অপশনালও ধরা যায়, আবার ম্যান্ডেটরিও ধরা যায়। যদি আপনার বাজেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা চেয়ার এবং হচ্ছে একটা টেবিল আপনি নিতে পারেন। তো ভালো একটা চেয়ার অ্যান্ড টেবিল যদি নিতে চাই আমাদের মিনিমাম হচ্ছে 10 থেকে 15,000 টাকা খরচ হবে, মিনিমাম খরচ। আর যদি একটু ভালো লেভেলের নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের 30-40 হাজার টাকাও খরচ পড়ে যদি আমরা একটা সেট আপ করতে চাই। তো এর বেশি কম হতে পারে, বাট আমাদের একটা ভালো মানের বাট আমরা মিনিমাম 10,000 টাকা আমাদের কিন্তু লাগে একটা চেয়ার টেবিল আমরা ফ্রিল্যান্সিং করার জন্য যদি নিতে চাই। ওকে, সো পিসি বা ল্যাপটপের খরচ জানলাম, ইন্টারনেট খরচ জানলাম, আমাদের টেবিল চেয়ারের খরচ জানলাম। এবার আমরা আসি যে মেন যে বিষয়টা, তা হচ্ছে আমাদের কোর্সের। এখন কোর্সের ক্ষেত্রে কিন্তু অনেক কোয়েশ্চেন, আমরা কি কোর্স করব, কোথায় করব, কোনটা ভালো হবে, কাদের কাছে করব, এই বিষয়টা কিন্তু আমরা স্টার্ট ফ্রিল্যান্সিং ইন 22 ডেজের একটা পর্বে বিস্তারিত জানবো। সো আজকে আমরা এই পর্বে এই বিষয়টা আলোচনা করব না, আমরা শুধু দেখবো যে আসলে কোর্স করার জন্য আমাদের কেমন খরচ হবে। কোর্স করার জন্য কেমন খরচ হবে এটা কিন্তু আমরা বলতে গেলে অনেক কথা আসে, তবে আমরা ফ্রিভাবেও কোর্স করতে পারি। তবে এই ক্ষেত্রে যদি আমরা কোনো বাহিরের ইন্টারন্যাশনাল কোনো লার্নিং প্ল্যাটফর্ম থেকে শিখি, সেটা ইউডেমি হোক, কোর্সেরা হোক, যেখান থেকে হোক, সেক্ষেত্রে আমাদের খরচ একরকম হয়। আমরা যদি আমাদের ন্যাশনাল কোনো ইনস্টিটিউশন থেকে শিখি সেক্ষেত্রে এক ধরনের খরচ হয়। ইভেন যদি আমরা কোনো হচ্ছে সরকারি কোনো কোর্স করি, বা হচ্ছে আমরা কোথাও কোনো কোর্স না করে যদি আমরা ইউটিউব থেকে শিখতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্রিভাবেই শিখতে পারি। এক্ষেত্রে কিন্তু আমাদের খরচ হয় না বললেই চলে। তো যদি আমাদের খরচ হয় সেক্ষেত্রে কেমন খরচ হয় এটা আমাদের একটু ধারণা থাকা দরকার। যেমন আমাদের বাংলাদেশে কিন্তু অনেকে 500 টাকা ফ্রিল্যান্সিং কোর্স সেল করে, অনেকে 5,000 টাকা, অনেকের 50,000 টাকাও সেল করে, অনেকের লাখ টাকাও আছে। সো এটা কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কাদের থেকে কোর্সটা করব, আমরা কোন ক্যাটাগরিতে কোর্সটা শিখবো এটার উপরে। এখন অনেকে ফ্রিল্যান্সিং শেখাচ্ছে, অনেকে ভালো ভালো কোর্স অফার করছে, ভালো হচ্ছে বিষয়গুলো শেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা মিনিমাম হচ্ছে একটা কোর্সের বাজেট আমরা ধরে রাখতে পারি, সেটা হচ্ছে আমরা সর্বনিম্ন 3 থেকে 4,000 টাকা খরচ হয় একটা কোর্স ফ্রিল্যান্সিংয়ের কোর্স করতে, আর সর্বোচ্চ আমরা 50,000 টাকা ধরে নেব। ওকে, সো আমরা ল্যাপটপ পিসি সম্পর্কে জানলাম, আমরা ইন্টারনেট সম্পর্কে, টেবিল চেয়ার এবং কোর্স সম্পর্কে জানলাম যে কেমন খরচ হয়। তো এবার আসলে আমি আমার যে এক্সপিরিয়েন্স তা শেয়ার করি, আমার বাস্তব যে এক্সপিরিয়েন্স, আসলে আমার সাকসেসফুল ফ্রিল্যান্সার হওয়ার পিছনে কত টাকা খরচ হয়েছে। সো খরচের কথা যদি বলি, টু বি অনেস্ট আমার 1 টাকাও খরচ হয় না।
আমি টোটালি ফ্রিতে আমি ফ্রিল্যান্সিং শিখেছি। এখন ফ্রি বলতে প্রথমত যে ল্যাপটপ পিসি, যেমন আমার হচ্ছে ল্যাপটপ পিসিতে কোনো খরচ হয় না, কারণ আমাদের বাসায় একটা ল্যাপটপ আগের ছিল, যদিও ল্যাপটপের ডিসপ্লেতে একটু প্রবলেম ছিল, উইন্ডোজ 7 ছিল, সো তারপরে ওটা দিয়ে কিন্তু কাজ হয়েছে। তো আমার ল্যাপটপ পিসিতে কোনো খরচ হয় না, ইন্টারনেটও খরচ হয় না, বাসায় ইন্টারনেট কানেকশন ছিলই, অ্যান্ড টেবিল চেয়ারও খরচ হয় না, কারণ বাসায় যে পড়ার টেবিল চেয়ার ছিল ওইখানে কাজটা করা হয়েছে। অ্যান্ড হচ্ছে তারপর হচ্ছে কোর্সের বিষয়টা হচ্ছে আমি প্রথমত ইউটিউব থেকে আমি একটা ধারণা বা হচ্ছে মোটামুটি শেখা শেষ করেছি। আমি সরকারি যে কোর্সটা করেছিলাম হচ্ছে এলইডিপি, লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কোর্সটা আমি ফ্রিতে করি, অ্যান্ড তো ওইখানে আমার কোনো খরচ হয় না। সো অল ওভার মিলে কিন্তু আমার 1 টাকাও খরচ হয় না ফ্রিল্যান্সার হওয়ার পিছনে। তো এই ক্ষেত্রে আপনি যদি একটা কাজ করেন, যে আপনি যদি এটা মাথায় থাকে যে না আমার ফ্রিল্যান্সার হতে হবে অ্যান্ড আমার অনেক টাকা ইনভেস্ট লাগবে, অনেক হচ্ছে ইনভেস্ট করব, সেক্ষেত্রে আপনি করতে পারেন। আবার যদি আপনার বাসায় যা কিছু আছে, যদি আপনার বাসায় একটা পুরাতন ল্যাপটপ থাকে বা পুরাতন একটা কম্পিউটার থাকে, আপনি ওটা ঠিক করেন, ওটা দিয়ে কাজ শুরু করে দেন। আপনার আহামরি একটা ভালো একটা ডেকোরেটেড একটা ডিস্ক সেট আপ লাগবে, একটা ভালো একটা হচ্ছে উইন্ডোজ সেট আপ লাগবে, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনার সেই লেভেলের একটা চেয়ার টেবিল লাগবে। চেয়ার টেবিল যদি কেউ নিতে চায় সেটা 2-3 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করেও করতে পারে, আরও বেশি টাকা খরচ করেও করতে পারে, বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার, কিচ্ছু যায় আসে না। আপনি প্রথমে যখন শুরু করবেন আপনার আশেপাশে যেটা আছে, আমরা যে দেখলাম আপনার কম্পিউটার ল্যাপটপের একটা খরচ, ইন্টারনেট খরচ, টেবিল চেয়ারের খরচ, কোর্সের খরচ, আমরা যদি শুরু করার একটা মানসিকতা থাকে এই খরচগুলো আমাদের গায়ে লাগবে না। আমাদের আশেপাশে যেটা আছে আমরা যতটুকু ম্যানেজ করতে পারি মিনিমামের মধ্যে, একদম মিনিমামের মধ্যে আমরা যতটুকু ম্যানেজ করতে পারি। ইভেন কম্পিউটারে যখন আমি ওদের সাথে কথা বললাম যে কেমন খরচ হয়, আমরা 7-8 হাজার টাকার মধ্যে কিন্তু একদম নতুন একটা কম্পিউটার সেট আমরা নিতে পারবো। এটা খুবই অবিশ্বাস্য লেগেছিল, কত কম টাকার মধ্যে কিন্তু একটা কম্পিউটার সেট হয়ে যায়। এখন ওগুলো হয়তো একটা সময় গিয়ে আপনার কাজ নাও করতে পারে, কারণ হচ্ছে আপনি যেহেতু ফ্রিল্যান্সিং করবেন, লং টার্ম কাজ করবেন, হয়তো প্রবলেম দেবে, বাট প্রথমে কিন্তু আপনি শুরু করতে পারবেন ওইটা দিয়ে আপনি কয়েক মাস শুরু করতে পারবেন, আপনি কাজ শুরু করবেন, আপনি ইনকাম করা শুরু করে দিতে পারবেন। সো এইটা ইম্পর্টেন্ট না যে আমাদের ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আমাদের হাই লেভেলের ডেকোরেশন লাগবে, আমাদের ভালো সেট আপ লাগবে। হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর ওন এনভায়রনমেন্ট, জাস্ট স্টার্ট ফ্রম দেয়ার। আপনি ওখান থেকে শুরু করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমাদের বেশির দিকে তাকানোর দরকার নাই, অনেকের অনেক ভালো সেট আপ আছে, এটা আছে সেটা আছে, ম্যাকবুক আছে, নো দরকার নেই। আপনার অবস্থান থেকে আপনার যেটা আছে সেটা দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ আপনি হচ্ছে ভালো কিছু করতে পারবেন। ওকে, আমরা ভিডিওর একদম শেষের অংশে চলে এসেছি। এখন তবুও আপনাদের সুবিধার্থে আবার একবার ক্লিয়ার একটা আমরা টাচ আপ দেখি যে আসলে ফ্রিল্যান্সিং শেখার জন্য আমাদের মিনিমাম, আমাদের মিডল অ্যান্ড হচ্ছে ম্যাক্সিমাম আমাদের কেমন খরচ হতে পারে। সো আমরা যদি একটা ল্যাপটপ এবং পিসি যদি আমরা নেই, সেটা আমাদের কিন্তু 15,000 টাকা আমরা ধরলাম, আমাদের রাউটারের জন্য আমরা 1500 টাকা ধরলাম, কোর্সের জন্য আমরা 5,000 টাকা ধরলাম, সব মিলে আমাদের 21,500 টাকা, বা আমরা এটা কিন্তু 20,000 টাকা বলতে পারি যে আমাদের মিনিমাম আমাদের 20,000 টাকা খরচ হবে ফ্রিল্যান্সার হওয়ার জন্য। অ্যান্ড তারপরে আমরা মিডলে আরেকটা প্রাইস ধরতে পারি, আমাদের যদি ল্যাপটপ বা পিসি যদি আমরা 25,000 টাকার মধ্যে নেই, আমরা যদি রাউটার 2,000 টাকারটা নেই, এবং হচ্ছে আমরা কোর্স 8,000 বা 10,000 টাকার একটা নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা 35,000 টাকার মধ্যেও ফ্রিল্যান্সিং শিখতে পারবো। এবং ম্যাক্সিমাম যদি আমরা নেই, সেক্ষেত্রে আমরা যদি নতুন কোনো পিসি বা হচ্ছে ল্যাপটপ নেই, সেক্ষেত্রে আমরা 50 থেকে 60,000, অর্থাৎ আমরা 60,000 টাকা ধরে নেব। অ্যান্ড আমাদের হচ্ছে রাউটার আমাদের 5,000 টাকা, আমরা একটা কোর্স করব সেটা 25,000 টাকা ধরে নেব, ভালো একটা কোনো ইনস্টিটিউশন থেকে যদি আমরা করি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা 90,000 থেকে 1 লাখ টাকা, 1 লাখ টাকার মধ্যে আমাদের খরচ হবে, বা 1 লাখ টাকার মধ্যে আমরা ফ্রিল্যান্সার হতে পারবো। সো এই যে বাজেট, আমাদের মিনিমাম আমাদের 20,000 টাকা, মিডলে আমরা 35 থেকে 40, অ্যান্ড হচ্ছে ম্যাক্সিমাম আমাদের 90 থেকে 1 লাখ। সো এই 3টে বাজেটের মধ্যে কিন্তু আমরা যে কেউ ফ্রিল্যান্সিং শুরু করতে পারবো। আমাদের অবস্থান থেকে আমাদের বাজেট আমরা অ্যারেঞ্জ করতে পারি, ওই বাজেটের মধ্যে আমরা কিন্তু ফ্রিল্যান্সিং শুরু করতে পারবো। আর আমাদের এইরকম একটা কিন্তু খরচ হবে, এই খরচটা কিন্তু কোনোটাই নির্দিষ্ট না, এটা নির্ভর করে আমাদের ক্যাটাগরির উপরে, নির্ভর করে আমরা কোথায় আছি, আমাদের আশেপাশে কোনো ইনস্টিটিউশন আছে, বা আমরা অনলাইনে শিখলে আমরা কাদের থেকে শিখছি এটার উপরে। তো এখানে মিনিমাম ম্যাক্সিমাম কম বেশি হবে, ওটা কোনো ম্যাটার না, বাট জাস্ট একটা আইডিয়ার জন্য কিন্তু আমরা দেখলাম যে আসলে ফ্রিল্যান্সার হওয়ার জন্য আমাদের কেমন খরচ হবে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইন দ্য নেক্সট পার্ট। আসসালামু আলাইকুম।